cot a equal root over 3, m equal root over 2 cos p minus q এবং n equal 2 sin p plus q। প্রমাণ করো যে cot theta into root over 1 minus cos square theta equal cos theta। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cosec square a plus sec square a by cosec square a minus sec square a equal 2। উদ্দীপকের আলোকে m equal 1 এবং n equal root over 3 হলে p ও q এর মান নির্ণয় করো যখন p q সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রি অপেক্ষা কম কোণকে সূক্ষ্মকোণ বলে, অর্থাৎ 89 ডিগ্রি পর্যন্ত হতে পারে। ক লেফট হ্যান্ড সাইড cot theta into root over 1 minus cos square theta। আমরা সূত্র জানি sin square theta plus cos square theta equal 1। অতএব sin square theta equal 1 বসে গেল, প্লাস আছে মাইনাস হবে, তাহলে 1 minus cos square theta। তাহলে এটা অনুসিদ্ধান্ত পেলাম। তাহলে অনুসিদ্ধান্ত, তাহলে 1 minus cos square অনুসিদ্ধান্ত sin square theta। এখন root over r square উঠে গেলে sin theta। cot এর সূত্র আমরা জানি cot theta equal sin cos theta by sin theta। cot theta সূত্র cos theta by sin theta। তাহলে sin sin কাটা থাকলো cos theta রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। দেওয়া আছে cot a equal root over 3, আমরা কি করব বর্গ করব। তাহলে বর্গ করলে কি হবে cot স্কয়ার a equal root over 3 স্কয়ার। তাহলে স্কয়ারের রুট উঠে গেলে আসতো 3, cot স্কয়ারের মান হলো 3। এখন আবার cot স্কয়ারের মান আসতো 3, নিচে 1 ধরলাম, তাহলে tan স্কয়ার cot এর বিপরীত tan, তাহলে বিপরীত হবে 1 উপরে 3 নিচে। লেফট হ্যান্ড সাইড cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a cos বাই cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a। cosec স্কয়ারের সূত্র আমরা জানি 1 প্লাস cot স্কয়ার a প্লাস sec স্কয়ারের সূত্র আমরা জানি 1 প্লাস tan স্কয়ার a। cosec স্কয়ারের সূত্র 1 প্লাস tan স্কয়ার a মাইনাস sec স্কয়ারের সূত্র 1 প্লাস tan স্কয়ার a। তাহলে 1 করতে 1 cot স্কয়ারের মান আমরা পেয়েছি 3 প্লাস 1 করতে 1 tan এর মান আমরা পেয়েছি tan স্কয়ারের মান 1/3 বাই 1 করতে 1 cot স্কয়ারের মান 3 মাইনাস করতে মাইনাস ব্র্যাকেট করতে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট করতে ফার্স্ট ব্র্যাকেট 1 করতে 1 tan স্কয়ারের মান পেয়েছি 1/3। এখন তাহলে কি হয় 1 3 1 3 আর একে 4 4 আর একে 5, তাহলে 5 প্লাস 1/3 নিচে কত হয় 1 আর 3 4 মাইনাস 1 মাইনাস 1/3। তাহলে 3 লসাগু 3 5 15 হয়, 3 একে 3 1 1 কে 1, এখানে কত হয় 3 মাইনাস 1/3। তাহলে উপরে 16/3 নিচে 3 লসাগু করলে 3 থেকে 9 বিয়োগ 1, তাহলে 16/3 বাই 9 থেকে 1 গেলে 8 8/3। তাহলে আমরা লিখতে পারি কি 16/3 গুণ উল্টে গেলে 3 উপরে 8 নিচে, 3 উপরে 8 নিচে, তাহলে 8 একে 8 8 2 16 3 3 কাটা ইকুয়াল 2। এটা কি রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা কি প্রুফড। এখানে শুধুমাত্র ক্যালকুলেশন করলেই, ভগ্নাংশের যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। সেভ ইকুয়াল রুট ওভার 2 cos p minus q, m ইকুয়াল 1 হলে তাহলে রুট ওভার 2 cos p minus q এর মান 1,
তাহলে √2 cos p - q = 1। এখন এই √2 গুণ হিসাবে আছে, √2 গুণ হিসাবে আছে, তাহলে হবে ভাগ, ভাগ হলে কোথায় যাবে, নিচে লিখতে হবে। তাহলে 1/√2 cos p - q, cos 45 ডিগ্রির মান 1/√2। তাহলে cos আর cos উঠে গেলে p - q = 45 ডিগ্রি, বা 1/cos দিয়ে গুণ করলে cos উঠে যায় উভয় পক্ষে। আবার n = 2 sin p + q, n = √3 হলে আমরা লিখতে পারি 2 sin p + q = √3। এই 2 গুণ আছে, তাহলে গুণ হলে ভাগ হয়, ভাগ হলে কোথায় দিতে হবে, নিচে। তাহলে sin p + q এটা নিচে যাবে, তাহলে √3/2 sin p + q, sin 60 ডিগ্রির মান √3/2, তাহলে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। অতএব p + q = 60 ডিগ্রি। এটা হলো 2 নম্বর সমীকরণ। আর 45 ডিগ্রি এটা হলো 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখন 1 নং যোগ 2 নং করি, যোগ করি, সংক্ষেপে লিখলাম। তাহলে 1 নম্বরে কি আছে, p - q = 45 ডিগ্রি। আর 2 নম্বর কি আছে, p + q = 60 ডিগ্রি। তাহলে যোগ করলে এই কিউ কিউ কাটিয়া যায়, p আর p 2p। তাহলে এটা যোগ করলে 5 0 আর 5 5, 6 আর 4 10, 105 ডিগ্রি। 2 গুণ আছে, ভাগ হবে, তাহলে 105 ডিগ্রি গুণ আছে, ভাগ হবে, তাহলে 2। তাহলে 105 কে 2 দিয়ে ভাগ করলে হয় 52.5 বা 52.5 ডিগ্রি। এখন আমরা এক বিয়োগ 2 করি। তাহলে 1 কোনটি, p - q = কত হয়েছে, 45 ডিগ্রি। p + q = 60 ডিগ্রি। তাহলে আমরা বিয়োগ করলে কি হবে, চিহ্ন পরিবর্তন হয়, এখানে যোগ আছে হবে বিয়োগ, যোগ আছে বিয়োগ, যোগ চিহ্ন আছে বিয়োগ। তাহলে p + p - p কাটা, তাহলে -q - q -2q = 60 থেকে 45 বাদ দিলে -15 ডিগ্রি। তাহলে -1 দিয়ে গুণ করলে 2q, মাইনাস উঠে যাবে 15 ডিগ্রি, -1 দ্বারা গুণ। এখন 2 গুণ আছে, তাহলে ভাগ হবে 15 ডিগ্রি বাই 2। তাহলে কিউ কে 15 দিয়ে ভাগ করলে 7.5 ডিগ্রি। তাহলে এটা আনসার আর এটা আনসার, দুইটারই মান 90 ডিগ্রি অপেক্ষা কম। এটাই হলো সূক্ষ্মকোণ। আমাদের ভিডিও দেখে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং ভিডিও করতে অনুপ্রাণিত করুন। সকলকে ধন্যবাদ।